কি অবস্থা ভাই, আপনাদের কোথাকার গাড়ি কোথায় যায়? ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর। আপনার ভাড়ার চার্ট কোথায়, ওখানে দিয়েছেন? ঠাকুরগাঁও কত নিচ্ছেন কত আপনারা? আমরা 1050 টাকা। ও, বেশি নিচ্ছেন না তো? না না, আমাদের রানী শঙ্কর পঞ্চগড় যায় লাস্ট স্টপেজ ভাড়া 1220 টাকা। হ্যাঁ, আমরা হচ্ছে 1200 টাকা 1200 টাকা। পঞ্চগড়। ঠিক আছে, আমরা একটু প্যাসেঞ্জারের সাথে একটু কথা বলি। আপনি কোথায় যাবেন? রংপুর, গোবিন্দগঞ্জ। গোবিন্দগঞ্জ। কত টাকা ভাড়া দিয়ে টিকিট করেছেন? 900। গোবিন্দগঞ্জের গাড়ি কোন রুটের? রংপুরের। রংপুর। রংপুরের কত টাকা ভাড়া? কত? 870। নিয়েছেন কত? 950 টাকা নিতেন তাহলে সুবিধা হতো। ভাঙতে নেই বলে 20-30 টাকা বেশি নিচ্ছেন, ভাঙতে নেই বলে 20 টাকা কম নেন, সেটা তো নিতে পারছেন না। বলেছেন কত টাকা ভাড়া বেশি নিয়েছেন? 50,000 টাকা ফাইন হয়। এখন বলেন 30 টাকা দিবেন না 50,000 টাকা ফাইন হবে? এখনই দেন, এখনই দেন। হ্যাঁ, লিখে দেন। দেন টিকিট। বলেছেন, আপনাকে বলেছেন ম্যাডাম, আপনাকে কি বলেছেন? আমি বললাম একটু কম রাখেন। হ্যাঁ। এই শোনেন, জোর করে ওনার দিয়েছেন। যেটা প্রাপ্য ওনাকে লিখে দেন। রাখবেন এখন থেকে, এখন থেকে রাখবেন। মিলে না তো, আপনার সাথে কথা মিলে না তো, প্যাসেঞ্জারের সাথে কথা মিলে না আপনার। উনি বিপদে পড়ে দিয়েছেন, আপনি কম নেবেন না বলেছেন, এই কারণে সুযোগ নেই। এখনই লোক পাঠায় পাঠিয়ে দেন। এই ধরনের কথাবার্তা ভাই গ্রহণ করতে হবে। প্রয়োজনে 20 টাকা কম নিতে পারবেন, 30 টাকা বেশি নিতে পারবেন না। প্রত্যেকটা অভিযোগের ভিত্তিতে 50,000 অর্থদণ্ড হতে পারে, অথবা 1 বছর কারাদণ্ড, অথবা উভয় দণ্ড হতে পারে। ব্যবসায়িক কাজ এবং সাময়িক বন্ধ, স্থায়ীভাবে বন্ধ, লাইসেন্স বাতিল, এগুলোর বিধান আছে। সাবধান, আমরা সতর্ক করে দিচ্ছি। রাজশাহী যাবেন, টিকিট করেছেন? ঠিক করছি আমরা। কত টাকা ভাড়া নিয়েছে? যেটা রেট 700। বেশি নেয়নি। না না, ওয়ালাইকুম সালাম। এই যে আপনারা ভাড়া দিয়েছেন, চার্ট দিয়েছেন, বেশি নিচ্ছেন না তো? যাক, আলহামদুলিল্লাহ। সাতক্ষীরা যায়, যেটা মূল্য তালিকাটা কোথায়? কোনটা এটা দেখেন, নোটটা দেখেন। 1030 পত্রিকা ছাড়া গাবতলী থেকে। তারপরে একদম পাই গেছে সাতক্ষীরা। গাবতলী থেকে আসে কি, আপনার এখানে আসে কিভাবে? কিন্তু আপনি তাহলে ভাড়া নিয়েছেন কত? জি, ভাড়া নিয়েছেন কত? আমরা আমরা তো ভাড়া নিচ্ছি স্যার 750 টাকা। দেখি তো একটা টিকিট দেখেন তো দেখি। টিকিট দেখেন। একটাও নাই। ওটা ক্যাশটা আমরা আপনার রেগুলার next ক্যাশ গাড়ি করি কখন? স্যার। আমাদের নেক্সট গাড়ি আজকে রাত্রে 9টা। এর মধ্যে আর গাড়ি নেই। নাই, গাড়ি চলে স্যার 3 ফিক্স। কিন্তু এখানে তো লেখা আছে 1030, তা আপনি 700 কত বললেন? 750 750 যে বিক্রি যাত্রী করেছেন। নেই স্যার, এখন তো যাত্রী খুবই কম। যাত্রী নাই, দিতে যাচ্ছে না যাত্রী। এখন ওই চাপ করে না স্যার। তো যখন চাপ করবে তখন কত নিতে? তখন স্যার এই রেটটা নেব স্যার। আপনি কি অনলাইনে বিক্রি করেন না অফলাইনে? আমাদের টিকিট দিয়ে দিন হাতে। হাতে। হাতে চাইলে তো আপনি কমও লিখতে পারেন, বেশিও লিখতে পারেন। আচ্ছা, আরেকটা জিনিস, আপনার এটা কি এসি না নন এসি? জি স্যার, এটা নন এসি। নন এসি। আর এসির ভাড়া কত হবে? এসি ভাড়া আমাদের 1150। আছে আপনাদের এসি গাড়ি আছে? এসি আমাদের তো এসির তো মূল্য তালিকা কোথাও দিচ্ছেন না। এসি মূলত তালিকা স্যার আমরা পাই। না না না, সরকার তো এসি নির্ধারণ করে নাই, আপনারা যে নিচ্ছেন এটা তো লাগাই দিতে হবে এখানে। না লাগাই দিলে কি করবে? আমার কথা শুনুন, আপনি আমার কাছে 1100 চাইলেন, আসলে বিক্রি করবেন আপনার 2200। ঠিক আছে স্যার, ওটা আমরা তাহলে আমরা মূলত তালিকা আমরা ব্যবস্থা করতে লাগাই দিই। তা আপনাদের কাছে কোন প্রমাণক নেই তো? না আছে মূল্য তালিকা, না আছে টিকিটের অংশ। এটা তো আমাদের সায়দাবাদ হেড অফিসে প্রতিদিনের ক্যাশ প্রতিদিন আমরা সায়দাবাদ ক্যাশ পাঠিয়ে দেন, কিন্তু ডকুমেন্ট এখান তো থাকবে। ডকুমেন্ট আমরা ওই ক্যাশ প্রিন্ট করে পাঠিয়ে দিই।
সেবার মূল্য তালিকা টানিয়ে দেওয়ার নিয়ম। রাখছি মানে লাগাবার না কিন্তু এসি তো এসি তো কেউ দিবে না আপনাকে, আপনি যেটা করেন সেটাই দিবেন। এসির মূল্য তো আর সরকার নির্ধারণ করে নাই, কিন্তু বিষয়টা হলো আপনি আমাদেরকে বললেন 1100, কিন্তু অ্যাকচুয়ালি যাবে হলো ভোক্তারা আরো অনেক বেশি টাকায়। তো যদি মূল্য তালিকাটা টানানো থাকে সেক্ষেত্রে আমাকে যেটা বলছেন এবং ভোক্তার কাছ থেকে যেটা নিচ্ছেন দুইটা সেম হবে। তো এটা তো নাই তো। শোনেন, বিষয়টা হলো আপনি কম নিচ্ছেন আমাদেরকে বলছেন, কিন্তু এটার আসলে কোনো প্রমাণক আমরা পেলাম না। আর তো যদি এই দামে নেন, ভাড়ায় নেন, অসুবিধা নাই, বা যেটাই আপনার এক্সাক্ট নেন সেটা টানিয়ে দিতে হবে, বলে দিতে হবে। তো এটা যেহেতু নাই, এটার জন্য 50,000 টাকা অর্থদণ্ডের বিধান আছে। আমরা আপনাকে আজকে সতর্ক করে 2,000 টাকা ফাইন করছি, যাতে ভবিষ্যতে এই ঘটনাটা না ঘটে। ঠিক আছে? মূল্য তালিকা থাকলে মানুষ প্রতারিত হবে না, আপনাদেরও বেশি কথা বলতে হবে না। এসির ভাড়া সরকার নির্ধারণ করেন, এটা আপনারাই করবেন। আপনারা মালিক সমিতি, আপনার গাড়ির মালিক, ওনারাই করবেন। এটা এটা আমরা করে দেই না, বিআরটিএ করে দেয় না, এটা আপনারাই করবেন। কিন্তু যেটাই করবেন সেটা এখানে প্রকাশ্যে টানানো থাকতে হবে, এইটুকুই হচ্ছে আমাদের কথা।